হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ডিবিএইচ ফাইন্যান্স থেকে নিপা বলছি, হাউজিং থেকে। আচ্ছা, আচ্ছা। স্যার আমরা আপনাকে একটা এসএমএস করেছিলাম, আপনি সেটা রিপ্লাই দিয়েছিলেন স্যার জি, আমাদেরকে। জি, জি। জি স্যার, আমি সেই ব্যাপারে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আপনার হোম লোন বা এফডিআর রাখার ব্যাপারে কোনো প্ল্যানিং আছে কি স্যার? হোম লোনের ব্যাপারে প্ল্যান নাই, জাস্ট আমি একটু এফডিআর এর ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম। এখন আসলে বিষয়টা, কোম্পানিটা তো অপরিচিত, তাই এদের কি সিস্টেম বা কোথায় কি আমি একটু ডিটেলটা না জানলে তো আসলে মানে কোনো ডিসিশনে আসতে পারি না। জি অবশ্যই স্যার। স্যার আমি বলছি স্যার, হচ্ছে আমরা স্যার আপনাদের যে এফডিআর এর টাকাটা আমাদের এখানে রাখা হয়, হুম, হুম, এটার সিকিউরিটি দেওয়ার কারণে আমরা গত 10 বছর ধরে হুম, হুম। একটানা ট্রিপল এ পেয়ে আসতেছি বাংলাদেশ ব্যাংক থেকে, মানে ফিনান্স অথরিটি থেকে স্যার। আচ্ছা, আচ্ছা, আপনি যে আপনারা এফডিআর এর টাকাটা যদি আমাদের এখানে রাখেন, সেটা সবচেয়ে বেশি সিকিউরিটি আমরা দিতে পারছি বলেই স্যার গত 10 বছর ধরে আমরা এই ক্রেডিট রেটিং এ ট্রিপল এটা পেয়ে আসতেছি। আচ্ছা, তো আচ্ছা। আপনি যদি আমাদের এখানে একটি এফডিআর করেন, তাহলে আপনি নিশ্চিত যে আপনি সবচেয়ে বেশি হাই সিকিউরিটিটা স্যার আমাদের এখান থেকে পেতে পারেন। তো এটি আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে স্যার। আপনি ও, ডিবিএইচ, এটা হয়তো আমাদের ওয়েবসাইটে যে আপনি দেখতে পারেন আমাদের সম্পর্কে, ডেল্টা ব্র্যাক হাউজিং। আচ্ছা, আচ্ছা। স্যার আপনি যদি চান, আমি কোনো প্রতিনিধিকে অ্যাসাইন করে দিব আপনার নিকট স্যার, যে আপনার সাথে সরাসরি মিট করে সার্ভিসটি দিতে পারবে। আচ্ছা, গোপালগঞ্জে কি আপনাদের কোনো অফিস আছে? গোপালগঞ্জে স্যার অফিস নেই, তবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে এফডিআর করতে পারবেন। এতে স্যার আপনার কষ্ট করে কিন্তু আসতে হবে না, আমার যে কোনো প্রতিনিধি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমার নাম্বারটা আসলে আপনারা কোথায় পেলেন? স্যার অ্যাকচুয়ালি এটা আমাদের হেড অফিস থেকে আমাদের কিছু নাম্বার এখানে সিস্টেমে দেওয়া থাকে, আমরা সেখান থেকে কল করি। অ্যাকচুয়ালি তারা কিভাবে নাম্বারটা কালেক্ট করে স্যার, এটা আসলে সত্যি কথা আমাদের জানা নেই স্যার। এখন এইটা আমি কোত্থেকে কিভাবে একটু জানতে পারি? মানে আমার এই নাম্বারটা তো এমনিতে সাধারণ কেউ জানে না বা কোথাও দেওয়া নাই, কোনো অনলাইনেও দেওয়া নাই, তাহলে আমার নাম্বারটা কিভাবে পেলো এটা আমার একটু জানা দরকার না? স্যার হয়তো আপনি যেখান থেকে কিনেছেন নাম্বারটা সেখান থেকে হতে পারে। সেখান থেকে তো আমি আরো 3টা নাম্বার কিনেছি, তাহলে সেইগুলাতে কেন আসলো না? আহ স্যার এটা স্যার এটা তো অ্যাকচুয়ালি স্যার মানে আমি আপনার বলতে জায়গায় পারছি না আমার আমি। জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার মনে কি প্রশ্নটা আসতো? জি স্যার অবশ্যই এই সেম কিউরিওসিটিটা আমার আসতো, তবে স্যার এখানে শুধুমাত্র আপনার নাম্বারটাই আছে, আর কোনো ইনফরমেশন নাই স্যার আমাদের এখানে, যেটা সত্যি সেটাও কথা তো আমি আমার যে জন্য কথা। একটা চিন্তার বিষয় যে আমার নাম্বারটা ওখানে গেল কি করে। স্যার এইগুলো তো এখন আপনি নিজেও জানেন, এরকম অনেক ইয়ে আছে স্যার, কি এটা জানি হচ্ছে বলেন, আমি তো অলরেডি। আসলে এত কিছু জানি না, জানলে আপনাকে আমি প্রশ্ন করতাম না। ও আচ্ছা, আমি স্যার সেটা বলি নাই যে স্যার এখন কি রকম কোন সিস্টেমে হচ্ছে, এটা তো স্যার আপনারও জানা নেই আমারও জানা নেই স্যার, আমি কি করে বলবো। বাট কোনো একটা মাধ্যমে তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, আমি সেই মাধ্যমটাই জানতে চাচ্ছি যে কার মাধ্যমে আমার নাম্বারটা আপনাদের ডাটাবেস পর্যন্ত গেল। সেই মহান দায়িত্বশীল ব্যক্তিটা কে বা কোন মাধ্যম, এটা আমার একটু জানা দরকার। স্যার অ্যাকচুয়ালি আমার জানা থাকলে আমি আর অবশ্যই বাংলাদেশ আপনাকে ব্যাংকের জানাতাম। কোন লিস্টে আপনাদের কোম্পানির নামটা আছে একটু বলবেন, আমি ওটা একটু চেক করব। স্যার আপনি আমাদের ওয়েবসাইটে একটু যে আমাদের আপনাদের এটা একটু ওয়েবসাইট দেখে। দেখার দরকার নাই, ওয়েবসাইট বানাতে 300 টাকা লাগে, আমি নিজেও বানাতে পারি, সেটা সমস্যা না। আপনি যে বললেন যে বাংলাদেশ ব্যাংক থেকে রেজিস্টার্ড, এখন বাংলাদেশ ব্যাংকের কোন ক্যাটাগরিতে লিস্টে আপনাদের নামটা আছে এটা একটু বলেন, আমি একটু চেক করব। স্যার আমি কিন্তু আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে রেজিস্টার এই কথাটা বলিনি হ্যাঁ, স্যার, আপনি আমরা বলেছেন, বলেছি। আমার কাছেও কল রেকর্ড আছে, আপনার কাছেও আছে। জি স্যার, আমি বলছি হ্যাঁ, আমরা ক্রেডিট রেটিং এ গত 10 বছর ধরে ট্রিপল এ পেয়ে আসতেছি স্যার, আমি হ্যাঁ, এই হ্যাঁ, কথাটা বলেছি হ্যাঁ, আপনাকে। তাহলে এই রেটিংটা কে করছে? স্যার এটা বাংলাদেশ ব্যাংকের ফিনান্স অথরিটি থেকে করা আচ্ছা, হয়েছে। তার মানে বাংলাদেশ ব্যাংকের কোথাও আপনাদের এই নামটা লিস্টেড থাকবে, রাইট? স্যার যত ফাইন্যান্সিং নন ফাইন্যান্সিং কর্পোরেশন গুলো আছে তার মধ্য থেকে এটা করা হয়, তো বাংলাদেশ ব্যাংক থেকে এটা যদি অনুমোদিত না হয় স্যার, এটা আমরা কি এটা কি স্যার আপনি বলতে চাচ্ছেন যে কোনো অনুমোদন ছাড়াই কোম্পানিটা এত বছর ধরে এখানে চালাচ্ছি? আমি বলতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি, কারণ এরকম আজকাল হর হামেশাই তো দেখা যায়, পাওয়া যায়, সেই কারণে। আচ্ছা কারণ আমি স্যার, আপনি আমি কি আপনাদের সবার কাছ সম্পর্কে থেকে কিছুই আপনার। জানি না, আমি কি মন্তব্য করবো? আমি তো মন্তব্য করতে পারি না, আমি এই জন্য জানার জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি তাহলে একটু কাইন্ডলি দয়া করে আমাদের হেড অফিসে এসে ভিজিট করে যেতে পারেন আচ্ছা, স্যার। আপনাদের হেড অফিসটা কোথায়, গোপালগঞ্জে?
আমাদের গোপালগঞ্জ কোনো হেড অফিস নাই, আমি বলি নাই যে আমাদের গোপালগঞ্জ কোনো অফিস আছে। আপনি স্যার বলতেন আমাদের সেটা অফিস আমি হচ্ছে, বলিনি, আমি জানতে চাইছি, কারণ আমি গোপালগঞ্জ থেকে তো এখন ঢাকা ভিজিট করতে যাব না নিশ্চয়ই এইটুকু কাজের জন্য, তাই না? স্যার আমি আপনাকে ফার্স্টেই বলেছি গোপালগঞ্জে আমাদের কোনো অফিস নেই, আমাদের অফিস হচ্ছে ঢাকা, সিলেট, চিটাগং। হুম হুম। আর আমি বলছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে আপনি চাইলে এফডিআর করতে পারবেন, কারণ আমাদের ক্লায়েন্ট মানে প্রতিনিধিরা ডোর টু ডোর সার্ভিস দেয়, আপনাকে কষ্ট করে অফিসে আসতে হবে না, সেইটা বলেছি আমি। স্যার আমাদের হেড অফিস হচ্ছে ঢাকা গুলশান 2 ল্যান্ডমার্ক বিল্ডিং, আপনি যদি কখনো ঢাকায় আসেন আপনি ভিজিট করে যেতে পারেন। আচ্ছা, আমার তো ঢাকায় যাওয়া খুব কম হয়, এখন আমি এই বিষয়ে একটু উদ্বিগ্ন। তার কারণ হচ্ছে যে আমার এই মানে সিক্রেট নাম্বারটা কি করে এই কোম্পানিতে গেল, যে নাম্বারটা আমার ফ্যামিলি মেম্বারের বাইরে আর কেউ জানে না। এই জন্য আমি কিছুটা উদ্বিগ্ন, আমার একটু জানা দরকার যে কে স্যার সেই মহান আমি ব্যক্তি বা মহান মাধ্যম যে আচ্ছা মাধ্যমে নাম্বারটা গেল। এটা স্যার হচ্ছে হলো আবার আমি আগে জানতে কখনো, হবে। জি ঠিক জি আছে। বুঝতে পেরেছি স্যার, এই জন্য আমি আপনাকে বলেছি হয়তো আপনি যেখান থেকে নাম্বারটা কিনেছেন হয়তো হ্যাঁ। সেখান থেকেই হয়েছে, আমি সেইটা বললাম আচ্ছা আচ্ছা, আপনাকে ফার্স্টেই আমি বলছি। নাম্বারটা কিনেছি হচ্ছে 2005-এর সেপ্টেম্বরে ঢাকা বসুন্ধরা সিটি থেকে। আপনাদের কোম্পানি হুম। ওইখান থেকে 2005-এ আমার নাম্বারটা কালেক্ট করছে, তাই তো? আমি রাইট? স্যার আমি আপনাকে ফার্স্টেই বলেছি আমি এই ব্যাপারে কিন্তু শিওর না স্যার, আমি জানি না অ্যাকচুয়ালি আপনার নাম্বারটা কোথা থেকে কালেক্ট করা হয়েছে। ঠিক আছে না আপনি না, আপনি যে কয়েকটা আহ, সম্ভাব্য মাধ্যম বললেন আমি তার মধ্যেই বললাম, আমি আপনার উপর কোনো মানে আমি ইয়ে চাপাচ্ছি না। জাস্ট না আপনি আপনি যে একটা বারবার আমাকে কোশ্চেন করছেন স্যার, রাইট? তা আমি তো স্যার জানি না আমি আপনাকে কি করে হ্যাঁ, তাহলে এনশিওর করব। আপনি আপনার অথরিটিকে বলেন যে এই লোকটা, এই গ্রাহকটা বা এই লোকটা যাকে আমরা এসএমএস করেছিলাম উনি এই বিষয়টা জানতে চাইছে এবং এটা নিয়ে উদ্বিগ্ন। এখন এটার জি সমাধান কি? আমি স্যার আপনাকে একটা নাম্বার বলছি, আপনি এই নাম্বারে চাইলে কমপ্লেন করতে পারেন। আমি কমপ্লেন করব না, আপনি ওনাদেরকে নোটিস করেন, ওনরা আমাকে ফোন করবে। জি অবশ্যই স্যার, ওকে থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ঝামেলাটা আমি পাকাইনি যে আমি কমপ্লেন করব, আপনারা পাকাইছেন, সমাধানটাও আপনাদের করতে হবে। না আপনার তো কমপ্লেন, দ্যাটস ওয়াই স্যার আপনাকে বলতে হবে, আমি সেটা বলেছি, আপনি বলিনি আমার আপনি ঝামেলা কমপ্লেন না, করেছেন। আমি হচ্ছে আপনার কাছে জানতে চাইছি যদি এটার কোনো সুরাহা না হয় তখন যায় হয়তো আমি অন্য কোনো ব্যবস্থা চেষ্টা করব, কিন্তু তার আগে হচ্ছে জি আপনারা আমাকে এনশিওর করা, যদি আপনারা অনেস্ট হয়ে থাকেন, আপনাদের কোনো মানে ব্যাক এন্ডে কোনো ঝামেলা না থেকে থাকে, তাহলে আপনার জানাতে আমাকে জানাতে কোনো আপত্তি থাকার কথা না। হুম হুম, জি স্যার, ওকে আচ্ছা। ঠিক আছে স্যার, ওকে থ্যাংক ইউ স্যার, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।